চাঁপাইনবাবগঞ্জের কাঁসা শিল্পের সুনাম ছড়িয়েছে বিশ্বব্যাপী। এখানে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত খটখট শব্দ চলে অবিরত। একসময় রাজকীয় দরবারে ছিল কাঁসার তৈরি দ্রব্যাদির ব্যাপক চাহিদা। সামাজিক ক্ষেত্রে কাঁসার গুরুত্ব ছিল প্রাচীনকাল থেকেই। শত শত বছরের ঐতিহ্য ধরে রেখেছে চাঁপাইনবাবগঞ্জের শিল্পীরা। শৌখিন মানুষের কাঁসাজাত দ্রব্যাদির চাহিদা বৃদ্ধির সাথে সাথে সুদিন ফিরেছে এ শিল্পেরও। চাপাইয়ের মালটা কিনবেন, ঠকবেন না, 2 টাকা বেশি কম বেশি যেটাই হোক এই মালটা নেবেন দেখে শুনে। আছি চাঁপাইনবাবগঞ্জের আজাইপুরে। এটি পেছনে যেটা দেখছে এটা হচ্ছে আজাইপুরের বিল। এই আজাইপুরেই গড়ে উঠেছে কাঁসা শিল্পের এক অনন্য চিত্র। এখানকার কাঁসা সারা বাংলাদেশ সহ বিশ্বব্যাপী যার সুনাম কুড়িয়েছে, সেই কাঁসা শিল্প নিয়েই আজকে আমরা আলোচনা করব। এখানে কি কি দেখলেন আপনি? এখানে কাঁচামাল ভাঙে সেখান থেকে গলিয়ে এই যে লেবাররা হাতুড়ি দিয়ে পিটে পিটে যে পরিশ্রম করে যে এই কাঁসা তৈরি করতে হয় সেটা আজকে না দেখলে বিশ্বাস করতাম না। হয়তো মুখ দিয়ে শুনলাম যে কাঁসা তৈরি হয় কারখানাতে, কিন্তু কিভাবে কত পরিশ্রম কত ত্যাগের বিনিময়ে তৈরি হচ্ছে সেটা আজকেই আমি নিজ চোখে দেখলাম এবং ভালো লাগলো। এবং এখানে অনেক পরিশ্রম, এরা যারা লেবাররা যারা ইনকাম করে সেটা হক এবং হালাল পথে ইনকাম করে, এর মধ্যে কোনো খাদ নাই। কাঁসা পিতলের কারখানায় আমরা যাব এবং আজকে ঘুরে ঘুরে দেখব যে কীভাবে কাঁসার জিনিস তৈরি হচ্ছে। কারখানার পাশের মানুষের ঘুম ভাঙে হাতুড়ির ঠুকঠুক শব্দে। কাঁচামালগুলোর মধ্যে দিয়ে এর মধ্যে টোটাল 200 কেজির মতো কাঁচামাল একসাথে গালানো হয়। গালিয়ে এটাকে একটা পাত করা হয়, পাত করবো ছোট্ট একটা খুঁটি করা হয়, ছোট্ট একটা পাত। ওইটাকে নেওয়ার পরে আপনার এইভাবে পিটাইতে একটা সার্কেল, ওই যে ওইটা একটা ছোট্ট পাত করা হয়। এইটা এরকম করা হয়, এটাকে পিটে ওইরকম খালের সার্কেলে। নগরীর আজাইপুর, আরামপুর, রামকৃষ্ণপুর, বটতলাহাট, শঙ্করবাটি এলাকায় কাঁসা, পিতল ও তামার তৈজসপত্র তৈরি হয়। বাঙালির গৃহস্থালী ও সংস্কৃতির সাথে চাঁপাইনবাবগঞ্জের কাঁসা শিল্পের নাম দেশ জুড়ে সুখ্যাতি ছড়িয়ে পড়ার পর বিস্তৃত হয়েছে বিশ্বব্যাপী। ধুকে ধুকে চলা শিল্পকে বাঁচিয়ে রাখছেন কারিগররা। চলছে নিত্য প্রয়োজনীয় বাসনপত্র তৈরির কাজ। এই শিল্পের ভবিষ্যৎ নিয়েই কথা বলছিলাম এখানকার 5 পুরুষ ধরে চলে আসা ব্যবসা করা ডন ভাইয়ের সঙ্গে। তিনি মূলত বুঝিয়ে বলছিলেন বিষয়গুলো। সাইজে নিয়ে আসতে হবে, এখন সার্কেলের এখন একটা সুন্দর ডিজাইনে নিয়ে আসতে হবে, শেপে নিয়ে আসতে হবে। এটা কেটে ফেলছি, কাটা ফেলার পরে এটাকে আবার একটু চারা দেখা হলে এটাকে সোজা করবে। সোজা করার পর আবার এইখানে আসবে, এখানে এসে এখানে সেকেন্ড ফিনিশিং, এখানে হচ্ছে উপরের অংশটুকু ছিঁড়ে ফেলছে। এখানের মধ্যে অনেকগুলো আপনার থাকে, স্টেপ থাকে, যেমন এইগুলোতে অনেকগুলো পাতি থাকে। এই পাতিগুলো তখন আস্তে আস্তে এটাকে তখন আবার নিয়ে তখন আবার ফাইনাল ফিনিশিংয়ে যাবে। এরপরে মেশিনে যে ওখানে মেশিন বলতে ওই মেশিনে জাস্ট ঘুরবে, ওইটা আমরা ছেড়ে ফেলবো মেশিন শিলাটাই। কত বছর ধরে কাজ করছেন? আমি 40 বছর। 40 বছর ধরে কাজ করছেন? কাজ করছি 40 বছর। পরবর্তী প্রজন্মরা শিখছে তো নাকি? পরবর্তী নতুন প্রজন্মরা শিখছে কিন্তু আগ্রহ কম। ওনাদের মধ্যে এক্সপার্ট না। ওনারা একটা মালকে ধরলে, একটা মাল ওনারা যেমন এক্সপার্ট, পুরনো লোক একটা মাল ধরলে কোন জায়গায় একটু খারাপ আছে ওই জায়গাটা ওরা আইডেন্টিফিকেশন করতে পারবে, কিন্তু ওরা পারবে না এখনো। ওই এক্সপেরিয়েন্সটা ওদের হয়নি, সময় লাগবে। হ্যাঁ সময় লাগবে। আমরা চাই যে ছেলেপেলেরা আসুক। হ্যাঁ, শিল্পটাকে আমরা যখন নিয়ে যাবো তখন কাজ ফের বন্ধ হয়ে যাবে। এইগুলো হচ্ছে আমার বাবার আমলের কাজ। আমার আব্বা যখন মহেন্দ্রী করেছে তখন ওনারা কাজ করছে। দাদার আমলে তো ছিলেনই আলাদা, বাপেরা দাদার আমলেও ছিলেন ওনারা। আপনার তো 5 পুরুষ ধরে ব্যবসা করছেন। 5 পুরুষ ধরে কাঁসার ব্যবসা করেছে। আমাদের আগের জেনারেশন যখন ব্যবসা করছে তখন আমরা দেখছি যে শ্রমিকদের, দক্ষ শ্রমিকের কাজের একটা কাজ দেখলে বোঝা যায় যেটা শ্রমিকের দক্ষতা কতটুকু ছিল। একটা শ্রমিক কাজ করলে এক জিনিস, কাঁসা পিতলের একটা জিনিস ব্যবহার করলে তখন বুঝতে পারতাম যে এটা কত সুন্দরভাবে তৈরি করছে। এখন শ্রমিকের স্বল্পতা হয়ে গেছে, এটা অনেক
পরিশ্রমী কাজ, অনেক হার্ড কাজ। দক্ষ শ্রমিকগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। নতুন জেনারেশন এখানে কাজ করতে পারছে না। নতুন জেনারেশন হয়তো তাদের ট্রেন আপ দিতে পারছি না আমরা, এই জন্যই হয়তো বা নতুন জেনারেশন এখানে আসতে পারছে না। আর এই শিল্পটা আস্তে আস্তে শ্রমিকের জন্যই বিলুপ্ত হয়ে যাচ্ছে। দক্ষ শ্রমিক তৈরি করতে পারছি না বলে বিলুপ্ত হয়ে যাচ্ছে। অথচ মার্কেটে এই প্রোডাক্টের মার্কেটে একটা ভ্যালু আছে, মার্কেটে এখনও প্রচুর ডিমান্ড আছে। কিন্তু আমরা আমাদের শ্রমিক সংগঠনের জন্য এই ডিমান্ডগুলো এখনও ক্রাইসিস ফুলফিল করতে পারছি না। ভবিষ্যতে শিল্পের ভবিষ্যৎটা কি? এই শিল্প থাকবেই। এই শিল্প দেখেন, এই প্রোডাক্টগুলো হয়তো আমাদের মার্কেটে ডিমান্ড থাকবেই, বাট এই শিল্পগুলোকে আমাদের মডিফাই করতে হবে। মডিফাই করলে মার্কেটে এটার চাহিদাটা একটু বাড়বে। বিদেশে কি এর চাহিদা? আর এটার এক্সপোর্টে অনেক এক্সপোর্ট করা যায়। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশে এক্সপোর্ট হয়ে আসছে কিছু প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো আমাদের এখানে তাদের মেটালগুলো আমাদের চেয়ে ভালো না, তাদের মেটালগুলো আমাদের চেয়ে খারাপ মেটাল, কিন্তু তাদের ফিনিশিংয়ের জন্য তারা মার্কেটে অনেক ভালো জায়গায় ঢুকে গিয়েছে। ফিনিশিং, দক্ষ শ্রমিক, ফিনিশিং, বাট তাদের মেটালের চেয়ে আমাদের মেটালটা অনেক ভালো। তাদের কাঁসার যে মেটালটা, এইটা চেয়ে আমাদের মেটালটা অনেক ভালো। এখানে তাদের কাঁসাগুলো অরিজিনাল কাঁসা না, যে কাঁসা, এই অরিজিনাল কাঁসা না। তাদের মধ্যে কিছুটা অন্যান্য মেটাল থাকে, কাঁসার পরিমাণটা কম থাকে। বাট আমাদের এখানে কাঁসাটা অনেক ভালো কাঁসা, কিন্তু আমাদের শ্রমিকগুলো একটু স্কিল না বলে আমাদের এই প্রোডাক্টগুলো আমরা তাদের সাথে কম্পিটিশন করতে পারছি না। ফিউচারে আমরা হয়তো তাদেরকে শ্রমিকগুলোকে ট্রেন আপ দিতে পারলে কিংবা দক্ষ শ্রমিক তৈরি করতে পারলে দেখা যাবে তাদের সাথে আমরা কম্পিটিশন করতে পারবো। এখন পর্যন্ত হাঁড়ির ঠোকা দিলে ভেঙে দিবে, এটাই হ্যাঁ, এটাকে আবার মাটি লবণ দিয়ে আবার আগুনে দিয়ে পুড়িয়ে লাল করে পানি দিয়ে দিতে হবে। পানি হ্যাঁ, এখন তিনি ভাঙেন, আপনি মারেন, ভাঙার সম্ভাবনা নাই। যখন আর পাইন শেষ হয়ে যাবে, 10 বছর 20 বছর ব্যবহার করার পরে আগুনে যদি পুড়ে যায় তাহলে নষ্ট হবে। আগুনে পুড়ে নষ্ট যাবে, বেশি পুড়লে এমনি যে আপনি 1/2 ঘন্টা পুড়বে না, নষ্ট হবে না। বেশি পুড়লে পাইন, বেশি পুড়লেই যাবে, কিন্তু আপনি চালিয়ে ফেলে মারামারি করেন, কিছু হবে না। এটা এত শক্ত হয়ে গেল। এখন আছি আজাইপুরে, এটি চাঁপাইনবাবগঞ্জের শহরের পাশে আজাইপুর। এখানে মূলত কাঁসার কাজ হয়।